হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুকন্যা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল দেখো কিছু ঘুম থেকে উঠে গেছে। আসলে কিছুর দুদিন আগেই ভ্যাকসিনেশন ছিল। ভ্যাকসিনেশনের আগে কিছুর যে রুটিনটা ছিল সেটাতেও সারাদিনই প্রায় কখনো জাগতো, কখনো খেলতো, কখনো ঘুমোতো, সেটা ফিক্সড ছিল না। কিন্তু ভ্যাকসিনেশনের পর থেকে আমি নোটিস করছি যে ওর একটা রুটিনে চেঞ্জেস এসছে। ও কিন্তু মোটামুটি সকালবেলার দিকে জেগে যাচ্ছে আর সারা দিনই প্রায় খেলছে আর জেগে থাকছে, খুব একটা ও ঘুমাচ্ছে না। এবং বিকেলবেলা 4টে, 4:30, 5টার মধ্যে কিন্তু ও খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়ছে। আর সারাদিনই মানে ঘুমের মধ্যেই তারপর খাচ্ছে, মাঝে মাঝে জাগছে, খাচ্ছে আর ঘুমিয়ে পড়ছে। মানে মোস্টলি বলতে পারো যে বিকেল থেকে শুরু করে রাত্রিটা পুরোটাই ও ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে হ্যাঁ অবভিয়াসলি খাওয়া দাওয়া তো থাকেই, কিন্তু খুব একটা আর জেগে খেলে না। একদম ভোরবেলা সকালবেলা ও আবার ওঠে, ধরো 7টায় উঠলো কি 6টায় উঠলো কি 8টায় উঠলো, উঠে সারাদিনও জেগে থাকে। তো রুটিনটা মোটামুটি ভালোই, আমার জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। এটা কতদিন চলবে এবার এটাই দেখার। আজকে একদম সকাল সকাল উঠে হাত পা ছড়িয়ে খেলতে তো শুরু করে দিয়েছে। আর এদিকে মা চলে এসছে, মানে ওর দিন্নি চলে এসছে যে ওর সাথে খেলাধুলা করবে, সকালে উঠে গুড মর্নিং করতে। সে দিন্নির সাথে তো সে কত কথাই না ও বলছে। দিন্নিও বেশ গল্প করার লোক পেয়েছে। আবার মাঝে মাঝে দেখছি মাকে রিপ্লাইও করার চেষ্টা করছে হু হা শব্দ করে। ভ্যাকসিনেশন তো আজকাল দুরকম হয়, একটা তো নর্মাল ভ্যাকসিনেশন আছেই, আরেকটা এখন ইন্ডিয়াতেও পেনলেস ভ্যাকসিনেশন এসে গেছে। তো আমরা মানে মোটামুটি প্রথমে ভেবে রেখেছিলাম পেনলেস ভ্যাকসিনেশনই যাব। তাও ডক্টরের সাথে একটা ডিসকাশনে যাওয়ার পর ডক্টরও আমাদের সাজেস্ট করেন যে এফিকেসি যেহেতু সেম, তাই আমাদের পেনলেস ভ্যাকসিনেশনই যাওয়া উচিত। আর বেবিরও পেনলেস ভ্যাকসিনেশনে আমরা প্রথমে ভেবেছিলাম যে হতে পারে যে পেনলেস ভ্যাকসিনেশনে পেন হয় না, কিন্তু পেনলেস ভ্যাকসিনেশনের পরে আমি যেটা দেখলাম যে এক তো দেখো ভ্যাকসিন দেওয়ার সময় কিন্তু পেন হয়, ও কিন্তু কেঁদেছিল, যথেষ্ট জোরে কেঁদেছিল। আর ভ্যাকসিনেশনের পরে আফটার এফেক্ট যেটা থাকে সেটার মধ্যে চেঞ্জেস থাকে। আমি যতটা দেখেছি আমার আশেপাশের বাচ্চাদের বা আমার দিদির বাচ্চাদের আমি দেখেছিলাম যে ভ্যাকসিনেশনের পরে কিন্তু 3 দিন প্রায় মানে যথেষ্ট পেন ছিল আর মানে জ্বরও এসেছিলো ভালো, এরকম প্রবলেম ছিল। কিন্তু ওর যেটা ভ্যাকসিনেশনের পরে আমি দেখলাম জ্বর খুব হালকা সামান্য কিছুক্ষণের জন্য এসছিল এবং ডাক্তার আমাদের দিয়ে দিয়েছিল ক্রোসিন, যে জ্বর আসার সম্ভাবনা কম, যদি আসে না আসে দুটোর ক্ষেত্রেই আপনারা ক্রোসিনটা চালিয়ে যান। ডক্টর আমাদের বলেছিলেন যে ক্রোসিনটা একদম ভ্যাকসিনেশনের পর থেকে আপনারা প্রত্যেক 6 ঘন্টায় দেবেন এবং মাত্র 4বার ওটা দিতে হয়েছে, 4বারের জন্যই ডক্টর বলেছিল। তারপরে ওর আর জ্বর ঠর আসেনি বলে আর আমরা দিও নি। আর ভ্যাকসিন দিয়ে আসার পর কিন্তু ও সন্ধে থেকে, মানে আমরা ধরো 5টার সময় ভ্যাকসিন দিয়েছিলাম, ভ্যাকসিনেশনের পর ও পুরো সন্ধেটাই একটা ড্রাউজি থাকে, ও আর সেরকমভাবে জাগে না। আর খাওয়া দাওয়া ওর মধ্যেই আমি করিয়ে দিয়েছিলাম। তারপরে ও মানে পরের দিনও অনেকটা ও বেশ কিছুটা ড্রাউজি ছিল এবং তারপরে ধীরে ধীরে আমি দেখলাম যে ও নর্মাল একদম। আর ভ্যাকসিনেশনের পরে ওর পা আমি দেখছিলাম যে ও পাটা একটু মানে ব্যথা আছে, কখনো কখনো হয়তো ওই আমাদের কেটে গেলে বা ব্যথা লাগলে টাটায় না, হতে পারে ওর ওরকম একটু টাটাচ্ছিল, একটু ব্যথা ব্যথা হচ্ছিল কখনো কখনো, প্রত্যেকটা সময় হচ্ছিল না, কখনো কখনো। কিন্তু সেটাও বেশিক্ষণের জন্য আমি দেখিনি, ওই ভ্যাকসিনেশনের পরের দিনটাই একটু আধটু যা দেখেছি, তারপরেও একদম কিন্তু নর্মাল দেখেছি, ওকে যথেষ্ট অ্যাক্টিভ আমি দেখেছি। হ্যাঁ, তবে পেনলেস ভ্যাকসিনেশনটা আমার মনে হয় যে কস্টলি, অবভিয়াসলি ওটা নর্মাল ভ্যাকসিনেশনের থেকে একটু বেশি কস্ট পড়ে। তো এটাই হচ্ছে আমার আপাতত এক্সপেরিয়েন্স ওকে নিয়ে, কিছুকে নিয়ে। তো কিছুর এক তো জন্মের পর ভ্যাকসিনেশন যেটা একদম বার্থ হওয়ার সাথে সাথে দেয় সেগুলো হয়েছে, আর এটা কিছুর সেকেন্ড টাইম ভ্যাকসিনেশন ছিল। আর এরপরে আবার 1 মাস পর পর ভ্যাকসিনেশন আছে। ভ্যাকসিনেশনের পরে আমি কিছুর যেভাবে টেক কেয়ার করছি সেটা হলো ওর পায়ের এক্স্যাক্ট যে জায়গাটায় ডক্টর ইঞ্জেকশন দিয়েছে সেই এরিয়াটাকে কিন্তু আমি একেবারে ক্লিন রাখছি, সেখানে কোনো রকম অয়েল আমি লাগাচ্ছি না। এটা ছাড়া কিছুকে আমি ওর সাইজের থেকে ঠিক 1 সাইজ বড় ডায়পার পরাচ্ছি বা ন্যাপি পরাচ্ছি, যাতে একটু লুজ হয় জিনিসটা, এবং ওর যেখানে ইঞ্জেকশন দিয়েছে ডক্টর তার আশেপাশের এরিয়াতেও যেন কোনোভাবে প্রেশার না পড়ে। মেনলি আমার টার্গেট হলো যে ওর ওই এরিয়াটায় কোনো রকম প্রেশার না দেওয়া বা কোনো রকম টাচ না করা, যাতে ধীরে ধীরে ওই জায়গাটা ঠিক হয়ে যায় এবং ও তাড়াতাড়ি রিকভার করে যায়। আজকের ব্লগটা কিন্তু এই অবধি রাখছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।